হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো বা দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কি বলেন, ঠিক কিনা? বাসবাগানে বা গোরস্থানে হয়তো বা দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার উপর যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার সরাবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ঐতিহাসিক এ তাফসিরুল কোরআন মাহফিল, এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন খান, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত, হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি শামসুল হক। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ উপস্থিত ওলামা ইকরাম, প্যান্ডেলের ভিতরে আগত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে বিভিন্ন জায়গায় থেকে বসে আলোচনা শুনছেন পর্দানিশী খাদিজা, আয়েশা, সুমাইয়ার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে আমি দোয়া পার উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, আরামের ঘুমকে হারাম করে অল্প কোটি কিছু মানুষকে কোরআন শোনার জন্য জান্নাতের বাগান বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে কন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, গভীর রাত, উপস্থিত কম, অল্প সময় কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এরপরে দোয়া করে দেব। যে কয়েকজন আছেন একটা মানুষও উঠা যাবে না। কি বলেন? একটা উঠা যাবে না। আমার ভাইরা, কোরআনুল কারীমের মজলিসে যখন কোনো বান্দা আসে, কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক তার দাম বাড়ায় দেয়। এটা কোরআনের মুজিজা।
আমার উস্তাদ রুহুল আমিন সাহেব বলতো, এই কোরআনুল কারীমের শরীরের ভিতরে অনেক মানুষ দেখবেন কোরআনটা যখন বাড়িতে রেখে দেয়, এই কোরআনটা কোনো একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেয়। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কাপড়টা কোরআনুল কারীমের সাথে থাকার কারণে এত দাম বেড়ে যায়। কাপড়টা দেখবেন কোনো কারণে হয়তো বাড়ির মহিলা কেচে দিয়েছে বা ধৌত করে দিয়েছে। এই ধৌত করে দেওয়ার পর তার কোনো বাচ্চা কাচ্চা বা কেউ যদি ওই কাপড়টা নিচে ফেলে দেয়, ওই মহিলা কাপড়টা হাতে নিয়ে মুখের ভিতরে চুমু লাগায় না? কেন লাগায়? ওটা কোরআন শরীফের সাথে থাকে তাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই বাড়ির ব্যবহার করা কোনো কাপড় যদি পড়ে যায়, একটা ঝাড়া মেরে রেখে দেয়, চুমু খায় নাকি কোন? আমার ভাইরা, আপনারাও যারা এই কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে গেছেন, আমার ভাইরা, একটা কাপড় যদি আল্লাহর এই কিতাবের সাথে লাগার কারণে যদি দাম বেড়ে যায়, তাহলে আমরা মানুষ, আমরা এই কোরআনের মজলিসে বসার কারণে রব্বুল আলামিন আমাদের দাম বাড়ায় দিয়েছে। আল্লাহ পাক দাম বাড়ায় দেয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীমের কথা আমরা শুনবো। এই কোরআনের কত দাম। ছোট্ট একটি কথা বলি, একজন যুবক মদ খায়। কি খায়? মদ। বাড়ির থেকে বের হয়েছে, রাস্তার ভিতরে এরকম একটা কাগজ পড়ে আছে, কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবক এই কাগজটি লেখা পড়তে পারে না, কাগজটি নিয়ে মায়ের কাছে এসেছে। কার কাছে? মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এসে বলছে, মা দেখো তো এই কাগজের ভিতরে কি লেখা আছে। তখন মা বলছে, এই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহ, আর এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার কুদরতি দুইটা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে বলছে, মা এই বিসমিল্লাহ লেখা ঘোষিত কাগজটি কি করবে এখন? মা বলছে, শোনো, তুমি যদি এই কাগজটারে যত্ন করো তাহলে আল্লাহ পাক তোমারে যত্ন করে জান্নাতের ফয়সালা করে দেবে। আমার ভাইরা, যুবক বলছে, ঠিক আছে মা, আজকে আমি আর মদ পান করতে যাব না। আমার ভাইরা, যুবক বলতেছে, আজকে আর আমি কোনো মদ পান করতে যাব না মা। উনি মদ পান করার জন্য যেই টাকাগুলি ছিল, তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বাজার থেকে সুন্দর একটা কাপড় কিনে নিয়ে আসলেন। এই মকমলের কাপড় দ্বারা এই কাগজটাকে জড়ায় রাখলেন। আমার ভাইরা, এই কাপড়টাকে জড়ায় রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকরে মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআনের সাথে থাকলে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেবে। কারণ এ কোরআন এমন এক কিতাব, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সব দিয়েছেন। সুবহানাল্লাহ, সব দিয়েছে। আমার ভাইরা, এই সরাবাড়ির মানুষগুলি যদি এই কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করে, ও কোরআন, আমি তাফসীর মাহফিলে যাব না, তোমার কথা শুনবো না, ও কোরআন কি করবা তুমি আমার? কথা বলেন, প্রশ্ন থাকা যায় কিনা? আল্লাহ তাআলার কোরআনুল কারীম বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষেরও, তোমরা যদি কোরআনের আয়াতকে, চাচা, হে চাচা উঠেন, আসবে আবার? ও ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, তোমরা যদি আমার একটা আয়াতকেও যদি অস্বীকার করো, আল্লাহ পাক বলছেন আযাবুন শাদীদ, বলে তাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কে বলছে? কোরআন বলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম কথা বলতেছে।
আমার ভাইরা কোরআনুল কারীমের কাছ থেকে যদি জানতে চান, এ কোরআন, এ কোরআন, বলো তো দেখি, তোমার কাছ থেকে জানতে চাই দুনিয়ার ভিতরে আমরা ইবাদত করব কার? বলেন তো, কোরআন বলতে পারে কি পারে না? আমি সরাবাড়ির মানুষগুলি যদি সবাই জিজ্ঞাসা করে ইবাদত করব কার, আল্লাহর না বাবার? আজকে দুনিয়ার ভিতরে অনেক মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া বাবার ইবাদত করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই কোরআনুল কারীমের মজলিসে বসলে লস নেই, লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ হয়তো ভাবতেছে আমি প্যান্ডেলের ভিতরে আর বসবো না, ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের সাউন্ড, ওই দূর থেকে মাহফিল শুনবো। আসলে দূর থেকে আর বসে শোনার ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? আকাশ আর পাতাল পার্থক্য। যারা দাঁড়িয়ে আছেন বাইরে, কোরআনুল কারীম যখন বান্দা, এই কোরআনুল কারীমের দিকে যখন বান্দা তাকায়, ওই বান্দা বান্দির গুনাহকে আল্লাহ পাক ঝরায় দেয়। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা কন? তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এ যে প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আমার ভাইরা, 3 নম্বর হলো হক্কানি আলেমদের দিকে যখন তাকানো হয়, বলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে, হুজুর দেখলেই গা চুলকায়, আছে না নাই? হুজুর যদি জোরে হাঁটে, কয় হুজুরের সামনে মনে হয় দাওয়াত আছে, আছে না এরকম কিছু মানুষ? হুজুর যদি একটু আস্তে হাঁটে, কয় হুজুরের খাওয়া বেশি হয়েছে। কি কর? হুজুর যদি একটু ভালো পোশাক পরে, কয় বেতন দি 3000, এত ভালো পোশাক পাই কোথায় রে? কি কর, আছে না নাই? আমার ভাইরা, আলেমদের দিকে, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীদের দিকে বাঁকা নজরে তাকিয়েছিল আবুল আহাব, আবু জাহেল, সাইবা, উতবা, উতাইবা। আলেমদের দিকে বাঁকা নজরে তাকাইতো তারা, যারা আবু জাহেল, সাইবা, উতবা, উতাইবার উত্তর সরি কথা বলেন ঠিক কিনা কর? ওরাই আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়। তাছাড়া কোন বৈধ মায়ের সন্তান আলেমদের দিকে বাঁকা নজরে তাকানোর কথা নয়, কারণ ওর মায়ের বিয়ে পড়ানোর সময় হুজুর লেগেছেন। কথা কয় না কেন? জোরে কন। কষ্ট হচ্ছে আপনাদের? আর ভূমিকা না, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। আমার ভাইরা, কোন এক বক্তার কাছ থেকে গল্পটা শুনেছিলাম যে চোখ বন্ধ করে হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ শেষে দেখে ময়দান ফাঁকা আছে, শুধু মাইকালা। হুজুর কয়, মাইকালা কয়, যাক তুই তো আসি। মাইকালা ভাই কয়, হুজুর আমার যদি মাইক না থাকতো আমিও ভাবতাম। আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ করা হুজুর না। এজন্য ইনশাআল্লাহ আপনারা থাকবেন, কথা শুনবো ইনশাআল্লাহ। বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলের জীবনী যদি অনুসরণ করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আমার ভাইরা, সব জায়গায় যদি আল্লাহ রাসূলের জীবনী যদি আমরা অনুসরণ করি, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি আমার এমন আদর্শ, এমন কোন সেক্টর নাই যেই জায়গায় নবীজির আদর্শ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদ এই বিষয়টা বুঝানোর জন্য যখন তিনি বুঝাচ্ছিলেন, তিনি বলতেছিলেন, আসলাম শোনো, ইসলাম কত সুন্দর দেখো। তুমি টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছো, কিসের সামনে? জোরে কন্যা কেন, কিসের সামনে? টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছো। এই দুনিয়ার ভিতরে কাউকে তোমার অনুসরণ করা লাগবে না, কে কোন কিভাবে কি করছে অনুসরণ করা লাগবে না, ইসলাম সেটা শিখায়েছে। টয়লেটের সামনে দাঁড়িয়ে গেছো, এই টয়লেটের ভিতরে তুমি ঢুকবা, আল্লাহ আপনার পা দিয়েছে দুইটা। জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক আপনার পা দিয়েছেন দুইটা। আপনি কোন পা দিয়া ঢুকবেন নবীজি আমাদেরকে শিখায়েছে। জোরে বলেন ঠিক কিনা কোন? সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনা বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা কান। দিনের লাগিয়া তুমি কতই না কেঁদেছো, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছো, করেছো ধরাকে ব্যাকুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। আমার ভাইরা, ওই টয়লেটের ভিতরে আপনি কিভাবে ঢুকবেন নবীজি আমার শিখায়েছেন। শোনো, টয়লেটের ভিতরে যখন ঢুকবা, আগে দিবা বাম পা। কোন পা? জোরে বলেন, কোন পা? বাম পা দিয়া ঢুকবা, দোয়া পড়বা, আর যখন বের হবা, বের হওয়ার সময় আগে দিবা ডান পা। নবীজির আদর্শ আছে না নাই? আমার ভাইরা, এই যে পিছনে মসজিদ, এই মসজিদের ভিতরেই আপনি কোন পা দিয়া ঢুকবেন? জোরে বলেন, কোন পা দিয়া? ডান পা দিয়া ঢুকবেন। কোনো কারণে যদি আপনি ভুল করে যদি মসজিদে প্রবেশ করে ফেলেন, মসজিদ থেকে আবার বের হয়ে যাবেন, বের হওয়ার পর আবার আপনি ডান পা দিয়া ঢুকবেন। এই যে আপনার আদব, এই আদবের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার একটা আমলের কারণেও নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যদি ভুল ক্রমে কোন ক্রমে যদি ঢুকেই পড়েন, আবার বের হবেন, কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ভালো ভালো আমল এরকম খুঁজবেন, বান্দাকে কিভাবে মাফ করা যায়। তিরমিজি শরীফের একটি হাদিস, একজনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, এই বান্দা, তুমি জাহান্নামের দিকে দৌড়াও। কোন দিকে? আল্লাহর এই বান্দা কোনো প্রশ্ন করবে না, আল্লাহকে জাহান্নামের দিকে দৌড়াবে। বান্দা চিন্তাও করবে না। এই যুবক ভাই, বসলে খুশি হব, ভিতরে আসো, আসো, যুবক মানুষ আসো, সামিয়ানার নিচে আসো। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা এই বান্দা যখন দৌড়াবে, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, আমার বান্দার একটু থামা। আল্লাহ তাআলা থামাবে, থামায়ে ডাক দিয়ে বলবে, এবার তুমি জান্নাতের দিকে দৌড়াও। যখন জান্নাতের দিকে দৌড়াবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দার একটু ডাকো তো। বান্দারে ডাকবে, কিচ্ছু লাগবে না ভাই, একটু কাশি হচ্ছে তাই, কিচ্ছু লাগবে না। আমার ভাইরা, বান্দারে ডাকবে, ডাকার পরে আল্লাহ পাক ওই বান্দারে জিজ্ঞাসা করবে, বান্দা, তোমার আমি জাহান্নামের দিকে দৌড়াতে বললাম, তুমি দৌড়ালে, একবারও চিন্তা করলে না।
যে জাহান্নামের আযাব কত কঠিন আযাব। আবার তোমার আমি জান্নাতের দিকে দৌড়াতে বললাম, তুমি দৌড়ালে। তুমি কি একবারও চিন্তা করলে না কি কারণে আমি তোমারে জান্নাতে দৌড়াতে বললাম? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই বান্দা বলবে, আল্লাহ কি কারণে তুমি আমাকে ওই জাহান্নামের দিকে দৌড়াতে বললে আর জান্নাতের দিকে দৌড়াতে বললে? আমি এটা দেখি নাই, কারণ দুনিয়ার ভিতরে তোমার কোনো অর্ডার আমি পালন করতে পারি নাই, তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কোনো অর্ডার পালন করতে পারি নাই, আজকে এই কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তোমার এই অর্ডার পালন করার জন্য আমি ওই জাহান্নামের দিকে দৌড়ালাম। আল্লাহ পাক বলবে, বান্দারে এই আজকে এই মুসিবতের দিন আমার এই অর্ডার পালন করার কারণে বান্দা যা 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 আমি তোরে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে। বান্দা তোমার গুনাহ যত বড়, আল্লাহর দয়া তার থেকে হাজারো গুণে বড়। বান্দা তুমি যদি আল্লাহর সামনে পাহাড় সমান গুনাহ নিয়ে হাজির হও, আল্লাহ পাক আসমান সমান ক্ষমা নিয়া তোমার সামনে হাজির হয়ে যায়। সে আল্লাহ আছে না? আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করতে চায়। আল্লাহর এক বান্দা একেবারে জাহান্নামের মাঝখানে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? জাহান্নামের মাঝখানে আছে থেকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে তোমার ইবাদত করতে পারি নাই, তুমি আমার এমন জায়গায় বসায় রেখেছো, আল্লাহ এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমার একটু যদি ওই জাহান্নামের ওই গেটের সামনে যদি বসায় রাখতে তাহলে আমি খুব খুশি হতাম। আল্লাহ পাক আল্লাহর এই বান্দার এই কথাটা শুনে জাহান্নামের গেটের সামনে বসাইছে। মানুষের চাওয়ার কি শেষ আছে বলেন? কোনো শেষ নাই। এরপরে আল্লাহর এই বান্দা বলছে, আল্লাহ তুমি আমারে, আমি জান্নাতের ওদিকে যাচ্ছি না, তুমি আমারে এই জাহান্নামের গেটটা একটু পার করে বসাও। আল্লাহ বলছে ঠিক আছে। তাই জাহান্নামের গেটটা পার করে বসাইছে। ওই দিক থেকে জান্নাতি হাওয়া তার শরীরের ভিতরে ফিরফির করে লাগতেছে। মজা লাগে কি মজা লাগে না? আল্লাহর এই বান্দা এই জান্নাতের এই বাতাস যখন লাগতেছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, তুমি আমার ওই জান্নাতের গেটের সামনে একটু বসার সুযোগ দাও। আল্লাহ কয় ফেরেশতা কয় ঠিক আছে রে, জান্নাতের গেটের সামনে বসা। গেটের সামনে বসায়া জান্নাতের দৃশ্য চোখ দিয়ে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই দৃশ্য দেখার পর আল্লাহর এই বান্দা জান্নাতের দৃশ্য দেখে একেবারে চোখটা জুড়িয়ে গেছে। বলেন তো জান্নাত দেখতে কতই না সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কানাত লাহুম জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুল। আল্লাহ পাক এই সুসজ্জিত জান্নাত দেখতেছে। আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ওই জান্নাতের ভিতরে থাকবো না, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও ওই জান্নাতের ভিতরে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো ওই জান্নাতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার কাকুতি মিনতিকে কবুল করে নিয়া আল্লাহ পাক বান্দারে কয়, বলে যা বান্দা তুই জান্নাতে যা, জান্নাতের ভিতরে যা, এই জান্নাতটা তোর জন্যই বরাদ্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রতি ক্ষমা পাওয়ার আশা কি আপনাদের আছে? কি আছে না? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। অবশ্যই আল্লাহ পাক মাফ করতে পারে। 100 খুন করার পরেও আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের আশা থাকতে পারে না? পারে। মসজিদে নববীর ভিতরে আমার নবীজি বক্তব্য দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীটা ওই সময় খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার পাটি। আমার ভাইরা কিন্তু মসজিদের মুসল্লিগুলা ছিল বড় দামি মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী দামি দামি মুসল্লি। এখন মসজিদ সুন্দর হয়, মসজিদের মুসল্লি সুন্দর হয় না। কথা কন ঠিক কিনা? সুদও খায় মসজিদের সভাপতি হয়, তবে আপনাদের সভাপতির কথা বলছি না। বাইরে অনেক মসজিদে আছে সুদও খায়
মসজিদের সভাপতি হয়, আছে না নাই? আমার ভাইরা, ক্যাশিয়ার টাটকা সুদখোর বহু মসজিদে আছে, মসজিদের প্রথম কাতারে যে দাঁড়ায়। আমার ভাইরা, কিন্তু মসজিদে নববীটা, ওই মসজিদে নববীটা ছিল খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, কিন্তু ওই মসজিদের মুসল্লি ছিল বড় দামি মুসল্লি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলতেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে বক্তব্য দিতেন, সাহাবীরা আমার নবীজি চেহারার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতো, কারণ আমার নবীজির চেহারাটা দেখতে কতই না সুন্দর। সুবহানাল্লাহ। কোন হযরতে আয়েশা বলেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তোমরা হাত কেটে ফেলেছো, আমার নবীর চেহারা যদি তোমরা দেখতে, হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতে, টের পেতে না। আমার ভাইরা, নবীজি আবার মসজিদে নববীতে বয়ান দিতেছেন, সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে আছে নবীর চেহারার দিকে। নবী তোমার নূরের চেহারা, ঠিক কিনা কোন? একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল বনের হরিণ, বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন। মারহাবা বলেন। মসজিদে নববীর ভেতরে আমার নবীজি বক্তব্য দিতেছেন। প্রতিদিন নবীজি বক্তব্য দেয়, কথা বলেন, সাহাবীরা কথা শোনে। নবীজি একদিন খেয়াল করে দেখলেন, ওই মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী নবীজির কথা শোনে, কিন্তু কথা শোনার সময়, আমার ভাইরা, এই কথা শোনার সময় ওই সাহাবী তার মুখটা ঢেকে ঢেকে কথা শোনে। মুখ ঢেকে কথা শোনার কারণে আমার নবীজি মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, ব্যাপারটা কি? সবাই কথা শুনে, মুখ তো কেউ ঢেকে রাখে না, কিন্তু এই সাহাবী মুখ ঢেকে ঢেকে কেন কথা শোনে? একদিন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা চলে যাও, যেই লোকটি মুখ ঢেকে আমার মসজিদে বসো, সে বসে যাও। সবাই চলে গেল। ওই যে একজন সাহাবী মুখ ঢেকে বসে আছেন, আমার নবীজি তিনাকে কাছে ডাকলেন। ডাকার পর নবীজি কাছে নিয়ে বসলেন, একাকী গোপনে গোপনে জিজ্ঞাসা করলেন। এখানে একটা শিক্ষা আছে, কেউ যদি কোনো ভুল করে তাহলে গোপনে সেটা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে কিছু পণ্ডিত আছে, কিছু সুফিবাদ আছে, এই সারা জীবন নামাজ পড়িস, তো নামাজই হয় না। মানুষের ভিতরে কয় আছে না নাই? আছে না? এরকম আছে না? আছে। খবরদার, এভাবে কথা বলা যাবে। আপনি শেখাবেন, গোপনে গোপনে শেখাবেন। একটা বিষয় জানে না, আপনি গোপনে শেখাবেন। নবীজির দরবারে এসেছে, হুজুর আমি নামাজ জানি না। কয় তুমি নামাজ শেখো, আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নামাজ হয়ে যাবে। তবে শেখার জন্য 1 সপ্তাহ টাইম দিলাম। কয় সপ্তাহ? 1 সপ্তাহে যদি তুমি শিখতে না পারো মিশকাত শরীফের হাদিস, তাহলে তুমি 3 জুমা টাইম নাও। কয় জুমা? 3 জুমা মানে 21 দিন। এরপরেও যদি তোমার না হয়, 40 দিন পর্যন্ত তুমি শেখো। 40 দিন পর্যন্ত যদি শিখতে না পারো, তাহলে 40 জুমা টাইম নাও। 40 জুমাও যদি তুমি শিখতে না পারো, 40 বছর পর্যন্ত নামাজ শেখো। সুবহানাল্লাহ বলেন। আর তুমি কও যে এই তো নামাজই হয় না, কি বলেন? আমার ভাইরা, বান্দা এই কপাল দিয়া আল্লাহকে যখন সিজদা করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কপাল দিয়া আল্লাহকে সিজদা করতে হবে, কোনো মাজারে সিজদা করা যাবে না। এলাকা আবার মাজারে সিজদা করা লোক আছে নাকি? বাংলাদেশে বহু জায়গা আছে মাজারে সিজদা করে, কবরে সিজদা করে। ওরা আবার কয় কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবার। আছে না নাই? আছে নাকি এলাকায়? মাজারে যে কোনো সিজদা করা যাবে, মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে যদি সিজদা করার টাকা দেওয়া যদি জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 জান্নাতি সাহাবী ঘুমিয়ে আছে, মানুষ ওখানে টাকার পাহাড় তৈরি হয়ে যেত।
ঠিক কিনা বলেন? মাজারে যদি টাকা দেওয়া যায় হতো, আল্লাহ রসুলের রওজা মুবারকে মানুষ কলিজা ছিঁড়ে দিয়ে দিত। এজন্য কোনো টাকা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, নবীজি আমার ওই সাহাবীকে জিজ্ঞাসা করছে, শোনো তুমি মুখ ঢেকে বসে আছো কেন বলো তো? নবীজি আমার জিজ্ঞাসা করার পরে বলছে, হুজুর আমার মুখ ঢেকে থাকার কারণ হলো আমার মুখে একটা দাগ আছে। কি আছে? দাগ। কিসের দাগ? বলে থাপ্পুড়ের দাগ। কিসের দাগ? থাপ্পুড়, চড় মেরেছে, এই চড়ের দাগ। নবীজি জানতে চাইলেন ব্যাপারটা কি? চড় মেরেছে, মুখে দাগ। আল্লাহর এই বান্দা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার ভিতরে তিনটা বড় বড় অপরাধের ভিতরে আমি একটা অপরাধ করি। মক্কায় ওই সময়, এখনো পর্যন্ত মক্কার তিনটা অপরাধ বড় অপরাধ। মক্কার ভিতরে ওই সময় তিনটা বড় অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ ছিল মদ পান করা। সেই মদের লাইসেন্স আমার দেশের কিছু নাস্তিক কুলাঙ্গারেরা দেয়। কথা কন ঠিক কিনা কন? যারা মদের লাইসেন্স দেয় ওরা আল্লাহর দুশমন, ওরা রাসূলের দুশমন, ওরা ইসলামের শত্রু। যারা বলেন ঠিক কিনা কন? যেটা ঠিক বলবে না ওইটা ওই দলের লোক। কথা কয় না কন? ঠিক কিনা কন? যেটা ঠিক বলবে না ওটা ওই দলের লোক। কারণ মদ হারাম, আর এই মদের লাইসেন্স দেয়। আমার ভাইরা, 1 নম্বর হলো মদ পান করা। কি পান করা? 2 নম্বর জেনা ব্যভিচার করা। কি ব্যভিচার? এই জেনা ব্যভিচার চালু হোক, এদেশের কিছু নাস্তিকেরাও চায়। কথা কন ঠিক কিনা কন? চাই বলেই তো আজকে দেশে কি বলবো, প্রত্যেকটা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বিভিন্ন পার্ক তৈরি হয়েছে, আর যুবকেরা অন্যের মেয়ে নিয়ে ওই জায়গায় যে ঘুর 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 করে। কথা বলে ঠিক কিনা কন? একদিন কথা হয়, কথা বলতে বলতে এক সময় তারা জেনা ব্যভিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত ভাইরা, জেনা ব্যভিচার করা 2 নম্বর। 3 নম্বর হলো চুরি করা। কি করা? আজকে আমার দেশে ভ্যান চোরের বিচার হয়, সাইকেল চোরের বিচার হয়। আমার ভাইরা, মোবাইল চোরের বিচার হয়। কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশের মাটিতে বাড়ি করতেছে, এদের বিচার হয় না। কথা বলে না কেন? আমার ভাইরা আছে না নাই? আছে, এদের বিচার হয় না। ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দেয়, রডের বদলে, অথচ এদের বিচার হয় না। কিন্তু গরিব মানুষ অভাবের তাড়নায় চুরি করে ফেলেছে, ওর বিচার হয়। সম্মানিত ভাইরা আমার, যদি উচিত কথা বলি, যদি উচিত কথা কই, তো পিঠার উপর দিয়ে যাবে মই। আমার ভাইরা, কিন্তু কোরআনের হক কথা বলতেই হবে। বলতে হবে কিনা বলেন? কোরআনের হক কথা বলতেই হবে। কোরআনের হক কথা বললে যাদের শরীরে অ্যালার্জি হয়, যাদের গা চুলকায়, যাদের কষ্ট হয়, বুঝবেন এদের শরীরের ভিতরে ওই ফেরাউন, নমরুদ, আবু লাহাব, আবু জাহল, শাইবা, উতবা, উতাইবা, এদের রক্ত প্রবাহিত হয়।